সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি খুবই ভালো রয়েছি। তোমাদের জন্য ব্যাক টু ব্যাক পয়লা বৈশাখ স্পেশাল থালি অ্যান্ড বুফে ব্লগগুলো নিয়ে আসছি। তোমাদের এই এপিসোডগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে আমি আবারও চলে এসেছি একটা লাক্সারি প্রপার্টিতে, যাই হোটেল সনেটে। এখান থেকে আজকে আমাকে ইনভিটেশন পাঠানো হয়েছে। পয়লা বৈশাখ স্পেশাল এনারা একটা বাঙালি আনলিমিটেড বুফে অ্যারেঞ্জমেন্ট করেছে, সেটাই আজকে আমি এক্সপিরিয়েন্স করতে এসেছি। আমার কেমন লাগছে সেটা নিয়ে থাকছে আজকের এই ব্লগটা আমি কন্টিনিউ করছি। প্লিজ স্টে উইথ মি। আমি মেন এন্ট্রান্স থেকে এন্ট্রি করলাম, ঢুকিয়ে দেখো লেফট সাইডে রয়েছে রেস্টুরেন্ট এরিয়াটা, এখানে বুফেটা চলছে। চলো এবার আমরা এন্ট্রি করবো, চলে আসি। এটাই হচ্ছে রেস্টুরেন্ট ফ্লোর। ফার্স্টে চলো পয়লা বৈশাখ স্পেশাল বুফেটা কিভাবে সেজে উঠেছে তোমাদেরকে দেখিয়ে দিই, দেন আমরা রেস্টুরেন্ট এরিয়াটা ঘুরে দেখবো। স্টার্টার থেকে স্টার্ট করছি। ফার্স্টেই দেখো রয়েছে এখানে ফুচকা, খুব সুন্দরভাবে এনারা ডেকোরেশন করে রেখেছে, নিচের টক জল দেওয়া রয়েছে। দেন এটা রয়েছে মোচার চপ, তার সাথে ডিপ নেওয়ার জন্য কাসুন্দিওয়ালা ডিপ রয়েছে। দেন রয়েছে মাটন কাটলেট, এটা রয়েছে চিকেন সালাড, এটা রয়েছে পনির টিক্কা, এটার সাথেও কিন্তু গ্রিন সস রয়েছে ডিপ নেওয়ার জন্য, সাথে রয়েছে গন্ধরাজ লেবু। এটা রয়েছে মাহি ফিশ টিক্কা। তো এই হচ্ছে স্টার্টার আইটেম। দেন এইটা রয়েছে ভেজ মোমো, আর এই সাইডে রয়েছে নন ভেজ মোমো। 2 টাইপস অফ মোমো তোমরা পেয়ে যাচ্ছ। মধ্যে তোমরা এখানে এখন আপাতত দই বড়া রয়েছে, আর ওইদিকে ফুচকাটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। যেদিনকে তোমরা আসবে সেদিনকে কিন্তু কলকাতা স্টাইলে কাঠি রোল পেয়ে যাচ্ছ। এবার চলো মেন কোর্সে কি কি রয়েছে দেখে নেওয়া যাক। ফার্স্টে রয়েছে আমাদের বাঙালিদের ভাজাভুজি, 5 রকম ভাজাভুজি এখানে রাখা রয়েছে। দেন এটা রয়েছে কড়াইশুটির কচুরি, এটা রয়েছে চিকেন রেজালা, দেন রয়েছে পঞ্চরত্ন সোনা মুগ ডাল, রয়েছে পটল চিংড়ি, দেখো একটা কাঁচা লঙ্কা এখানে চিড়ে দেওয়া রয়েছে গার্নিশিং এর জন্য। এটা রয়েছে আলুর দম, ঠাকুরবাড়ির আলুর দম। এটা রয়েছে পাঁচমিশালি একটা ভেজিটেবল আইটেম। দেন রয়েছে পনির কড়াইশুটির একটা ভেজিটেবলের আইটেম। এখানে রয়েছে বাসমতি রাইস বা স্টিম রাইস, সাথে রয়েছে বাসন্তী পোলাও। করে দেখো খুব সুন্দরভাবে কিন্তু ড্রাই ফ্রুটস দিয়ে গার্নিশিং করা রয়েছে। দেন এখানে কিছু পিকলসের আইটেম রয়েছে। এটা রয়েছে যে আমরা পাঁচমিশালি যে আচার পছন্দ করি, তোমরা কিন্তু ভাত দিয়ে মেখে খেতে পারবে। এটা রয়েছে রসুনের আচার, এটাও তোমরা ভাত দিয়ে মেখে খেতে পারো, ভীষণ ভালো লাগে খেতে। দেন রয়েছে আমসত্ত্ব খেজুরের একটা চাটনি, যেটা মিষ্টি খেতে হয়। তো শেষ পাতে রয়েছে এই চাটনি। লাস্টে রয়েছে মিষ্টি মুখ, তার মধ্যে রয়েছে রসগোল্লা, মিষ্টি দই, ল্যাংচা, গোলাপ জামুন, অ্যান্ড এটা রয়েছে বেকড কেক। তো আমার সাথে রয়েছে এক্সিকিউটিভ শেফ, আপনার নামটা বলুন। नमस्कार, मेरा नाम वसीम अख्तर हुआ। मैं एक्चुअली शेफ हूँ सोनेट होटल का, और इस पर हम लोग 15 अप्रैल को पहला बैसाख मना रहे हैं। और पहला बैसाख में हम लोगों के पास लंच और डिनर दोनों में बुफे लगाएंगे हम लोग, और बहुत सारा चीज़ है। इसलिए आप लोग से रिक्वेस्ट है कि एक बार आप लोग आए और इस समय खाने का मजा लीजिए। इसमें हम लोग के पास वेलकम ड्रिंक्स है, गोंदराज गोल्ड है, आम पन्ना है, इसके अलावा और भी ड्रिंक्स है। उसके बाद हम लोग लाइव काउंटर अगर बोले तो लाइव काउंटर में हमारे पास कोलकाता स्टाइल काटी रोल है, जो वेज और नॉन वेज दोनों होगा। और उसके अलावा हमारे पास लाइव काउंटर में फुचका है। स्टार्टर में अगर बोलूँ तो स्टार्टर में हमारे पास वेज मोमो, नॉन वेज मोमो, पंचफोल्ड पनीर टिक्का, सरसों वाली माही टिक्का, कैंटोनीज स्टाइल मटन कटलेट, मोचर चॉप, इसके अलावा और भी बहुत सारा स्टार्टर है। मेन कोर्स में अगर हम बताएं तो मेन कोर्स में हमारा सरसों वाली पापड़ा है, पटल चिंगड़ी है, रिजाला चिकन, मटन ऑथेंटिक स्टाइल कोलकाता मटन बिरयानी, जो हम लोग सर्व करेंगे इसको आलू के साथ और एग के साथ विद मटन बिरयानी। और इसके अलावा वेजिटेरियन के लिए भी बहुत सारा ऑप्शन है। वेज भाजा है, कढ़ाई सुधीर पनीर है, पंचमिसाली सब्जी है, कढ़ाई सुधीर कचौड़ी के साथ आलू दम हम लोग सर्व कर रहे हैं। और इसके अलावा बहुत सारा और भी चीज़ है जो यहाँ पे हम लोग डिस्प्ले नहीं कर रहे हैं। जब आप जिस दिन उस दिन आए 15 अप्रैल को आप आएंगे तो बहुत सारा चीज़ वेजिटेरियन और नॉन वेजिटेरियन के लिए आपको मिलेगा।
और डेजर्ट में भी हमारे पास बहुत सारा ऑप्शन है, बंगाली डेजर्ट है, वेस्टर्न डेजर्ट है, ये सब बहुत सारा चीज़ आप लोगों को यहाँ पे आने के बाद देखने को मिलेगा। और जहाँ तक सवाल है आपके पास क्वालिटी, फूड क्वालिटी का, तो फूड क्वालिटी तो जब आप आओगे तभी पता चल पाएगा कि क्या हमारा क्वालिटी है फूड का। तो एक बार रिक्वेस्ट है कि आप एक बार आए सोनेट कोलकाता में और पहला बैसाख का एंजॉयमेंट करें। थैंक यू सो मच। তোমরা ডিটেইলসটা জেনে নিলে, তোমরা যে জিনিসটা দেখবে এটা কিন্তু রয়েছে পুরোটাই বুফে কাউন্টারের থেকে কিন্তু তোমাদের সেলফ সার্ভ নিতে হবে। যেমন দেখো এদিকে রয়েছে ফ্রিজ, এখান থেকে কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কস তোমরা ইনস্ট্যান্ট নিয়ে নিতে পারবে। আর আইটেমসগুলো কিন্তু সব বুফে কাউন্টারে থাকবে। আর যে কটা আইটেমস আমি দেখিয়েছি এমন না যে এই আইটেমসগুলোই থাকছে, আরও হিউজ আইটেমস কিন্তু বুফেতে সেদিকে পেয়ে যাবে তোমরা। মেন কোর্স, ডেজার্ট সমস্ত কিছুর মধ্যে কিন্তু হিউজ অফ আইটেমস রয়েছে, তোমরা খেয়ে শেষ করতে পারবে না। তো আমি কিছু আইটেমস তোমাদেরকে ইনস্ট্যান্ট রিভিউ করে জানিয়ে দেবো। দেখতেই পেলে যে অনেক আইটেমস রয়েছে, এত তো খাওয়া কোনোভাবেই পসিবল না। কিছু আইটেমস আমি টেস্ট করে ইনস্ট্যান্ট রিভিউ তোমাদেরকে জানিয়ে দেবো। চলো, দ্য সনেট কিন্তু কলকাতার মধ্যে 4 স্টার ক্যাটাগরির লাক্সারি হোটেল। তাহলে চলো এবার রেস্টুরেন্ট এরিয়াটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিই। আমি স্টার্টার থেকে স্টার্ট করছি। একটা রয়েছে ভেজ স্টার্টার আর একটা হচ্ছে নন ভেজ স্টার্টার। ভেজ স্টার্টারের মধ্যে আমি নিয়েছি মোচার চপ, এটা রয়েছে মোচার চপ। চলো টেস্ট করে দেখা যাক। আমি ফার্স্টে ভেঙে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখলে বুঝতে পারবে ব্যাপারটা। দেখো কোটিংটা ঠিক এরকম রয়েছে, ভিতরে পুরটা কিন্তু অনেকটা পরিমাণে দেওয়া। চলো টেস্ট করে দেখা যাক। আর এখানে রয়েছে কাসুন্দি মিওর ডিপ, আমি ডিপ নিয়ে দেখছি কেমন লাগে। মোচার আলু দিয়ে পুরটা বানানো হয়েছে, দেখে নাও। বেশ কিন্তু ভালো খেতে, মিষ্টি মিষ্টি খেতে। আর কোটিংটা কিন্তু একদম লাইট লেয়ারের ওপরে রয়েছে। ব্যাপারটা কেমন বলবো, মচমচে, স্টার্টারে ভীষণ ভালো লাগছে। দেন ননভেজ স্টার্টারের মধ্যে রয়েছে মাটন কাটলেট। আমি ফার্স্টে তোমাদেরকে গার্নিশিংটা দেখাতে চাই। দেখো অসত্য পাতার ওপরে খুব সুন্দরভাবে ওনারা সার্ভ করেছেন। ভেঙে দেখা যাক। এই দেখো কোটিংটা ঠিক এরকম রয়েছে, মাটনটাকে পুরো মেশ করে দেওয়া রয়েছে, তার মধ্যে কোরিয়েন্ডার লিভস রয়েছে। টেস্ট করে এবার বলতে পারবো। আমি এটা ফার্স্টে প্লেন টেস্ট করছি, দেন আমি ডিপ নেব। মাটনের ফ্লেভারটাও ভীষণ ভালো এনহ্যান্স করছে, একদম সফট মচমচে টাইপের, ভীষণ ভালো। এবার আমি এটাতে ডিপ নিয়ে দেখছি কেমন লাগে। আমার ডিপের থেকে নর্মালটাই বেশি ভালো লাগলো, তোমরা চাইলে ডিপ নিতেও পারো, দারুণ। দেন চাট কাউন্টার থেকেই নিয়ে নিয়েছি দই বড়া। দেখো ওপর দিয়ে ঝুরি ভাজা, গ্রিন সস, পমিগ্রানেট দিয়ে খুব সুন্দরভাবে গার্নিশিং করা। হালকা টেস্ট করে দেখা যাক। দই বড়ার টেস্ট যেরকম হয় অ্যাজ ইউজুয়াল সেরকম, একদম ফ্রেশ কোয়ালিটি কিন্তু এনারা মেনটেন করছেন, ভীষণ ভালো। চাট মশলার একটা ফ্লেভার আসছে, দারুণ কিন্তু চটপটি খেতে। তোমরা যারা চটপটি খাওয়ার পছন্দ করো, চাট কাউন্টার থেকে দই বড়াটা মাস্ট ট্রাই ইট, ভীষণ ভালো লাগবে। দেন রয়েছে সর্ষে পাবদা। আমি আর ট্রাই করছি না, আমি তোমাদেরকে ক্লোজে দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম সাইজের পাবদা তোমরা পেয়ে যাবে। এটা রয়েছে পুরোটাই সর্ষে পাবদা। বুঝতেই পারছি এত কিছু খাওয়া কোনোভাবেই পসিবল না। আর গ্রেভির থিকনেসটাও দেখিয়ে দিচ্ছি, ঠিক কিন্তু এরকম গাঢ় টাইপের, থকথকে টাইপের কিন্তু গ্রেভিটা রয়েছে, উপরে কাঁচা লঙ্কা চেরা। এখানে অথেন্টিকভাবে পাবদা মাছের আইটেমটা রাখা রয়েছে, সো তোমরা কিন্তু সর্ষে পাবদাও পেয়ে যাবে। দেন আমি নিয়ে নিয়েছি মোমো। দেখেছো খোলার সাথে সাথে পুরো ধোয়া বেরিয়ে এলো। এটা রয়েছে ননভেজ মোমো, চলো টেস্ট করে দেখবো। এক পিস আমি নিচ্ছি, সাথে রয়েছে দেখো চাটনি। চাটনিটা দিয়ে আমি ট্রাই করব। চলো টেস্ট করে দেখি কেমন লাগে। ফার্স্ট অফ অল মোমোটা ভীষণই টেস্টি, ভীষণই সফট। আর স্টাফিংটা দেখো, স্টাফিংয়ের পরিমাণটা অনেকটা রয়েছে। আমার তো মোমোর টেস্টটা দুর্দান্ত লাগলো। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো যারা মোমো লাভার রয়েছে। আর এই চাটনিটা দিয়ে মাখিয়ে খেতে দুর্দান্ত লাগছে।
দেন আমি ট্রাই করছি কড়াইশুটির কচুরি। ঠিক এরকম সাইজের তোমরা কড়াইশুটির কচুরি পেয়ে যাবে। তো বাইরে থেকে দেখেই মনে হচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু ওরা পুর ইউজ করেছে। চলো দেখা যাক। হ্যাঁ ঠিক তাই, পুরের কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ওরা পুর ইউজ করেছে। পুরের পরিমাণটা কিন্তু অনেকটা। এবার আলুর দম দিয়ে আমি ট্রাই করব। দারুণ লাগছে কচুরিটা, না মিষ্টি মিষ্টি খেতে, পুরটাও অনেকটা ইউজ করতে, টেস্টটা অন্যরকম লাগছে। কড়াইশুটি কচুরির টেস্ট তোমরা সবাই জানো। আর এই আলুর দমটা জাস্ট মাইন্ড ব্লোয়িং। গ্রেভির থিকনেসটা তোমরা দেখেই বুঝতে পারছো, আমি তোমাদেরকে ক্লোজে দেখিয়ে দিয়েছিলাম তখন। দেখো অসাধারণ লাগছে কম্বাইনটা। এর আমি নিয়েছি বাসন্তী পোলাও, সাথে নিয়েছি চিকেন রেজালা। আমি ফার্স্টে তোমাদেরকে বাসন্তী পোলাওটা দেখাতে চাইছি। দেখো ভরে ভরে কিন্তু ওরা ড্রাই ফ্রুট দিয়েছে, তার মধ্যে কিশমিশ রয়েছে, কাজু রয়েছে। সো চলো ফার্স্টে আমি পোলাওটা নর্মাল টেস্ট করে দেখছি। ভীষণই ভালো। একটা গাওয়া ঘিয়ের ফ্লেভার আসছে, গোবিন্দভোগ চালের বানানো, গোবিন্দভোগ চালের একটা ফ্লেভার আসছে, দারুণ লাগছে, ফ্রেশ কোয়ালিটি কিন্তু। এবার চলো চিকেন রেজালা টেস্ট করে দেখা যাক। হালকা গ্রেভি মাখিয়ে আমি টেস্ট করছি। গ্রেভির থিকনেসটা আমি তোমাদেরকে ক্লোজে দেখাচ্ছি। দেখো এরকম গ্রেভিটা থিকনেসের ওপরে রয়েছে। এর মধ্যে কিন্তু একটা খোয়া ক্ষীরের ফ্লেভার আসছে, রোজ ওয়াটারের ফ্লেভার আসছে, চালমগজ বাটার ফ্লেভার আসছে, কাজু বাটার একটা ফ্লেভার আসছে। ভীষণই ইয়াম্মি খেতে, পোলাও দিয়ে মাখিয়ে খেতে দুর্দান্ত লাগছে। দেন আমি ট্রাই করছি মাটন বিরিয়ানি। দেখো মাটন বিরিয়ানির গ্রেন কোয়ালিটি ঠিক এরকম রয়েছে, লং গ্রেনের ওপরে রয়েছে। আর মাটনের পিসগুলো দেখতেই পাচ্ছ ঠিক এরকম মাটনের পিসেসগুলো রয়েছে। চলো ফার্স্টে আমি রাইসটা হালকা ট্রাই করি। বেশ ভালো, ক্যালকাটা স্টাইলের বিরিয়ানি যেরকম হয় ঠিক সেরকম। বিরিয়ানির খুব ভালো একটা অ্যারোমা আসছে, দারুণ। এবার আমি মাটনের পিসটা তোমাদেরকে ক্লোজে দেখিয়ে দিচ্ছি। মাটনটা কিন্তু একদমই সফট হয়ে গেছে, তোমরা দেখে বুঝতে পারছো, একদম কিন্তু নরম হয়ে গেছে। চলো হালকা মাটন দিয়ে মাখিয়ে রাইস দিয়ে পেয়ার করা যাক। বিরিয়ানিতে ঠিক এরকম বেরেস্তা রয়েছে, দেখো ওপর দিয়ে ঠিক এরকম বেরেস্তা দেওয়া রয়েছে। জাস্ট অসাধারণ বিরিয়ানির টেস্টটা। ইনফ্যাক্ট এখনো পর্যন্ত যে কটা আইটেম আমি খেয়েছিলাম প্রত্যেকটা আইটেমস কিন্তু ভীষণই ভালো। প্রচুর কিছু খাওয়া হয়ে গেছে। দেন আমি চলে এসেছি ডেজার্টে। ফার্স্টে রয়েছে দেখো মিষ্টি দই। আমি হালকা খাচ্ছি, হালকা করে, মানে হালকা হালকা বলতে বলতে কত কিছু যে খেয়ে নিচ্ছি তার কোনো ঠিক ঠিকানা নেই। দইয়ের টেস্ট তোমরা সবাই জানো, একদম স্মুথ খেতে। উপর দিয়ে দেখো পেস্তা ছড়ানো রয়েছে, ব্যাপারটা কিন্তু বেশ ভালো লাগছে। একটা পেস্তার ফ্লেভার আসছে মিষ্টি দই থেকে, দারুণ। দেন রয়েছে কালো জাম, ঠিক এরকম রয়েছে কালো জাম। কালো জামের টেস্টটা তোমরা সবাই জানো, ভীষণ ভালো খেতে। মানে কোনটা ছেড়ে কোনটা ভালো বলবো, মানে একটা স্মোকি ফ্লেভার আসছে। আর ভিতরটায় দেখো পুরো রসে ভরা, দারুণ লাগলো খেতে। রয়েছে পুরো ঘিয়ে ভাজা, একটা গাওয়া ঘিয়ের ফ্লেভার আসছে। ল্যাংচাটা আমি আর টেস্ট করছি না। আর এটা রয়েছে স্পঞ্জের রসগোল্লা, উপর দিয়ে অ্যালমন্ড ছড়ানো। চলো হালকা আমি টেস্ট করে দেখি। রসগোল্লার মতন কিছু হতে পারে? ভালোবাসা, ইটস লাইক ভালোবাসা। সো গাইস আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। যে কটা আইটেমস আমি ট্রাই করেছি তোমাদেরকে ইনস্ট্যান্ট রিভিউ জানিয়ে দিয়েছি। মানে আমি সিরিয়াসলি কনফিউজড হয়ে যাচ্ছিলাম যে কোনটা ছেড়ে কোনটা ভালো বলবো বা কোনটা খারাপ বলবো। প্রতিটা আইটেম এক্সিলেন্ট, প্রতিটা বাঙালি
কোয়ালিটি আইটেমস অসাধারণ। আমি তো আজকে এই কটা আইটেমস ট্রাই করলাম, তোমরা যেদিন আসবে আরো প্রচুর আইটেমস পেয়ে যাচ্ছ। এটা কিন্তু অনলি পয়লা বৈশাখের দিনে অ্যাভেলেবেল থাকছে। দুটো স্লটে রয়েছে, একটা হচ্ছে লাঞ্চ আর একটা হচ্ছে ডিনার। লাঞ্চ টাইমিং রয়েছে দুপুর 12:30 থেকে 3:30 পর্যন্ত, আর ডিনার টাইমিং রয়েছে সন্ধ্যে 7টা থেকে রাত 11টা পর্যন্ত। এবার যেটার জন্য তোমরা এতক্ষণ ধরে ওয়েট করে রয়েছো, এই পয়লা বৈশাখ স্পেশাল আনলিমিটেড বেঙ্গলি বুফেটার প্রাইস কত? এটার প্রাইস রয়েছে অনলি 1399 প্লাস ট্যাক্স ইনক্লুডেড। আর যারা তোমাদের সঙ্গে ছোট খুদে বাচ্চারা আসছে তাদের ক্ষেত্রে আপ টু 10 ইয়ার্স এর মধ্যে এই বুফেটারি প্রাইস পড়ে যাচ্ছে অনলি 799। আর্লি বার্ডসের ক্ষেত্রে এই বুফেটারি প্রাইস পড়বে 1249, মানে 13 তারিখের মধ্যে যদি তোমরা বুক করো তাহলে কিন্তু এই অফারটা পেয়ে যাবে। তাহলে আমি বলবো ওয়েট কেন করছো, শিগগিরই এই অফারটা গ্র্যাব করে নাও। তো গাইস, তোমাদের যদি আজকের এই ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। আর তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো নেক্সট আপডেটের জন্য। তাহলে চলো আজকের জন্য টাটা, দেখা যাবে নেক্সট ভিডিওতে। বাই।